যদি আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টটি 24 ঘন্টায় এভাবে অনলাইনে রাখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আরো একটি হিডেন ট্রিক্স শেয়ার করব, যার মাধ্যমে আপনারা আপনাদের ফাইবার অ্যাকাউন্টটি 24 ঘন্টায় অনলাইনে রাখতে পারেন। তো কিভাবে আপনি 24 ঘন্টায় আপনার ফাইবার অ্যাকাউন্টটিকে অনলাইনে রাখবেন সে বিষয় নিয়ে আলোচনা করি। তো আলোচনার পূর্বে আপনারা যদি আমার এই ফ্রিল্যান্সার তাফাজ্জল ইউটিউব চ্যানেলের প্রথম ভিজিটর হয়ে থাকেন তো আশা করছি আপনারা আমার এই ফ্রিল্যান্সার তাফাজ্জল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, যাতে করে যখনই আমি এ ধরনের ইনফরমেশন রিলেটেড ভিডিও আপলোড করি তো আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথমে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ব্রাউজারটি সিলেক্ট করে নিয়েছি। এরপরে আপনারা উপরে সার্চ বারে লিখে দিবেন ওয়েব স্টোর। তো ওয়েব স্টোর লিখে আপনারা এন্টার প্রেস করবেন। তো দেখুন, যখনই আপনি ওয়েব স্টোর লিখে এন্টার প্রেস করবেন তখনই আপনার সামনে ওয়েব স্টোরের লিঙ্কটি শো করবে। তো আপনারা দেখুন উপরে রয়েছে ক্রোম ওয়েব স্টোর। তো ওয়েব স্টোর অথবা ক্রোম ওয়েব স্টোর একই কথা। তো আপনারা সিম্পলি এই ক্রোম ওয়েব স্টোর এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এই লিঙ্কটিতে ক্লিক করলেই দেখবেন আপনারা ক্রোম ওয়েব স্টোরের এক্সটেনশনের যে পেজটি রয়েছে এটিতে নিয়ে আসা হবে। তো আপনারা দেখুন বাম পাশে সার্চ বার রয়েছে, সার্চ দ্য স্টোর, অর্থাৎ এখন আপনি এখানে লিখে দিবেন ওটু রিফ্রেশ প্লাস। তো আপনারা ওটু রিফ্রেশ প্লাস লিখে এন্টার প্রেস করবেন। তো যখনই আপনি ওটু রিফ্রেশ প্লাস লিখে সার্চ করবেন তখন দেখবেন আপনার সামনে দ্বিতীয় ওটু রিফ্রেশ প্লাস নামে পেজ মনিটর একটা এক্সটেনশন চলে আসবে। তো আপনারা সিম্পলি এই ওটু রিফ্রেশ প্লাস এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে দেখবেন যে আপনার সামনে ডান পাশে এই পাশে রয়েছে অ্যাড টু এক্সপ্লোরার, অর্থাৎ আমি যেহেতু এক্সপ্লোরার ব্রাউজারটি ব্যবহার করতেছি তাই আমার এখানে অ্যাড টু এক্সপ্লোরার দেখাচ্ছে। আর আপনি যদি ক্রোম ব্রাউজার ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে, অর্থাৎ আপনি যে ব্রাউজার ব্যবহার করবেন সেম ওই অ্যাড টু ওই ব্রাউজারের নাম লেখা থাকবে। তো যাই হোক, আপনারা অ্যাড টু ক্রোম এক্সপ্লোরার এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপরে একটা নোটিফিকেশন চাওয়া হবে অ্যাড এক্সটেনশন, তো আপনারা অ্যাড এক্সটেনশন করে দিবেন। তো দেখবেন নিচের দিকে আপনার ডাউনলোডিংটা শুরু হচ্ছে, যে দেখুন সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে। তো এরপরে আপনার ব্রাউজারের এখানে একটা স্টারের মতো অপশন থাকবে। তো আপনারা সিম্পলি ব্রাউজারটা কেটে দিবেন। কেটে দিয়ে আপনার ওই ব্রাউজারের এই পাশে দেখবেন যে স্টারের মতো একটা অপশন রয়েছে। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর তো দেখুন, ক্লিক করলে পরে ম্যানেজ এক্সটেনশন এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার এখানে কতগুলো এক্সটেনশন আপনার অ্যাড করা রয়েছে। তো আমার এখানে দেখুন ওটু রিফ্রেশ প্লাস পেজ মনিটর এটা অলরেডি অন করা রয়েছে। তো আপনি এখানে অন করা থাকলে এই পাশে আবারও ক্লিক করবেন। ক্লিক করার এই পাশে দেখবেন পিন আপ করে নেবেন। দেখুন অন্যান্য পিনগুলো সবুজ নীল হয়ে রয়েছে, এই পিনটা সাদা অবস্থায় রয়েছে, অর্থাৎ এটাকে পিন করা হয়নি। তো জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন, দেখবেন পিন করা হয়ে গেছে। তো যখন পিন করা হয়ে যাবে তখন দেখবেন আপনার আইকনটা এখানে চলে আসছে। তারপরে আমার সুবিধার জন্য আমি এই পাশে নিয়ে আসছি। এখন আপনারা আপনাদের ফাইবার অ্যাকাউন্টে চলে যাবে। তো দেখুন আমি অলরেডি আমার ফাইবার অ্যাকাউন্টে এখানে লগ ইন করে রেখেছি। তো দেখুন আমার এই আই উইল ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট স্টোরিজ ব্যানার কভার অবলিক হেডার এই গিগের পেজটিতে আমি আমার অনলাইন রাখতে চাই। আপনি চাইলে যে কোনো পেজে এই ওটু রিফ্রেশটার সফটওয়্যারটা আপনি সেট করতে পারবেন। তো দেখুন আমি এই পেজটিতে 24 ঘন্টায় অনলাইন
রাখতে চাচ্ছি, অর্থাৎ এই পেজটিতে আমি এমন একটা সময় নির্ধারণ করে দিব, এই সময়ের ভিতরে এই পেজটি অটোমেটিক রিলোড হয়ে যাবে। তো যখন আমরা অনলাইনে কাজ করি তখন অনেকগুলো ট্যাব আমাদের এখানে ব্রাউজারে খোলা থাকে, তো বারবার এসে এখানে রিফ্রেশ দেওয়ার অনেক সময় মনে থাকে না। তো আপনি যদি এই অটো রিফ্রেশ প্লাস সফটওয়্যারটি ব্যবহার করেন, তো আপনি যে সময়টা নির্ধারণ করে দিবেন ওই সময়ের ভিতরে সে অটোমেটিক এই পেজটাকে রিলোড দিয়ে দিবে, অর্থাৎ আপনি সবসময় আপনাকে অনলাইনে দেখাবে। তো এর জন্য আপনাকে দেখুন এই আইকনটিতে ক্লিক করবেন। আইকনটিতে ক্লিক করলে দেখবেন আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসছে। তো আপনি কত সেকেন্ড দিবেন, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। তো আমি আপনাদেরকে বলবো এখানে অনেকগুলো অপশন রয়েছে, তো আপনি কোনোটাই দিবেন না, আপনি 5 মিনিট দিবেন। কারণ বর্তমানে ফাইবারের অ্যালগোরিদম রোবট প্রচুর পরিমাণে সিকিউরিটি দিচ্ছে। তো আপনি এই 5 মিনিটের কম যদি দেন তাহলে অবশ্যই ধরা খেয়ে যাবেন, অর্থাৎ আপনার এটা ডিজেবল করে দিবে অ্যাকাউন্টটি। তো এই জন্যই আপনি যখন এই অটো রিফ্রেশ সফটওয়্যারটি ব্যবহার করবেন অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এজন্য আপনাকে কমপক্ষে 5 মিনিট দিবেন। 5 মিনিট সিলেক্ট করার পর এখানে স্টার্ট অপশন রয়েছে, তো আপনি স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যালাউ পারমিশন চাওয়া হবে, তো আপনি অ্যালাউ করে দিবেন। তো দেখুন সাথে সাথে আমার এই পেজটি রিলোড হয়ে যাচ্ছে। তো দেখবেন এটা প্রতি 5 মিনিট পর পর এই যে এখানে দেখুন সময় কাউন্টডাউন হচ্ছে, অর্থাৎ 5 মিনিট পর পর এই পেজটা অটোমেটিক রিলোড নেবে। তো আপনি এভাবে অটো রিফ্রেশ সফটওয়্যারটা সিলেক্ট করার পরে আপনি ব্রাউজারে গিয়ে যে কোনো কিছু স্ক্রল করলে আপনাকে এই ফাইবারে এসে বারবার অটো রিফ্রেশ করতে হবে না, অর্থাৎ রিফ্রেশ করতে হবে না। অটো রিফ্রেশ সফটওয়্যারটি আপনার অলরেডি সেই কাজটি করে দিবে। তো এভাবে আপনি চাইলে আপনার ফাইবার অ্যাকাউন্টটি 24 ঘন্টায় অনলাইনে রাখতে পারবেন। তো এই ছিল আপনি কিভাবে ফাইবার অ্যাকাউন্টটিকে 24 ঘন্টা অনলাইন রাখবেন সেই বিষয় নিয়ে মোটামুটি আলোচনা। তারপরে আমি আপনাদেরকে আর কোন বিষয় নিয়ে ভিডিও আপলোড করব তা আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টস করে দিবেন এবং একটা লাইক করে দিবেন। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করতেছি না, আজকের মতো এখানেই শেষ করে দিব। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।